তুমি যদি পলিটেকনিক ভর্তি হওয়ার পরিকল্পনা করে থাকো, আজকের ভিডিওটা তোমার জন্য খুবই দরকারি। কারণ আজকের ভিডিওতে আমি বলবো প্রথম সেমিস্টারে স্টুডেন্টরা যে 7টা বড় ভুল করে থাকে এবং এগুলো কীভাবে এড়ানো যায়। তো চলো ভিডিওটা শুরু করা যাক। নাম্বার 1, শুরুতেই লক্ষ্য ঠিক রাখা। অনেকেই মনে করে ভর্তি হওয়ার পর তারা ক্যাম্পাস লাইফ উপভোগ করবে। তারা মনে করে একবার চান্স পাই, তারপর বন্ধু বান্ধবের সাথে ট্যুর দেবো, চিল করবো, রিলেশন করবো, এটা করবো, ওইটা করবো। জাস্ট এক কথা যদি বলি, তারা চিল আর চিল করতে চায়। আর তাদের এই চিল করার পরিকল্পনাই হয়ে দাঁড়ায় তাদের ক্যারিয়ারের জন্য কাল। তো অবশ্যই তোমাকে শুরু থেকে ভাবতে হবে তুমি কোথায় যেতে চাও। সেটা হতে পারে বিসিএস, বিএসসি, উচ্চশিক্ষা, যেটাই হোক তোমার পরিকল্পনা অনুযায়ী প্রথম সেমিস্টার থেকেই তোমাকে প্ল্যান করে এগোতে হবে। তারপর আসো নাম্বার 2, টেকনোলজির গুরুত্ব না বোঝা। আমরা অনেকেই মনে করি যে টেকনোলজি একটু হলেই হলো, আমাকে ডিপ্লোমা করতে হবে এবং 10ম গ্রেডে অ্যাপ্লাই করতে হবে। অথচ তোমার এই ডিপার্টমেন্টের ওপর তোমার পুরো ক্যারিয়ার নির্ভর করতেছে। তো ডিপার্টমেন্ট চয়েস করার সময় এমন কোনো ডিপার্টমেন্ট চয়েস করা যাবে না যেটার প্রতি তোমার ইন্টারেস্ট নাই, এবং যে ডিপার্টমেন্ট চয়েস করতেছো সেই ডিপার্টমেন্ট অনুযায়ী তোমাকে প্রথম সেমিস্টার থেকেই পড়তে হবে। ভর্তি হওয়ার সময় অবশ্যই মনে রাখতে হবে যে ইনস্টিটিউটকে নয়, তোমাকে অবশ্যই ডিপার্টমেন্টকে প্রাধান্য দিতে হবে। কারণ ডিপার্টমেন্ট তোমার সারা জীবন থাকবে এবং ইনস্টিটিউট মাত্র 4 বছর। তো আশা করি ভর্তি হওয়ার সময় তোমরা এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবে। তারপর আসো নাম্বার 3, প্র্যাকটিক্যালকে অবহেলা করা। আমরা সবাই জানি ডিপ্লোমা মানে হচ্ছে হাতে কলমের শিক্ষা, কিন্তু বাস্তবতা হচ্ছে খুবই ভিন্ন। আমাদের পলিটেকনিকগুলোতে হাতে কলমের শিক্ষার হার যদি আমি বলি, সেটা হচ্ছে 0%। এখন তুমি বলো ভাই কি বলেন, মাত্র 0%, 1%ও না? ইয়েস, এটাই সত্য কথা। কারণ আমাদের ডিপ্লোমাতে যে পলিটেকনিকগুলো আছে সেই পলিটেকনিকগুলোতে হাতের কাজ শেখায় না বললেই চলে। তো এখন আমরা কি করতে পারি? তো তোমাকে প্রথম সেমিস্টার থেকে তোমার পলিটেকনিকের উপর নির্ভর হলে চলবে না। তোমাকে কি করতে হবে, পলিটেকনিকের আশেপাশে দেখবে অনেক প্রতিষ্ঠান আছে যারা হাতের কাজ শেখায়। তো সেখান থেকে তোমাকে নিজ টাকা খরচ করে হাতের কাজ শিখে তোমার ডিপার্টমেন্টের উপর তোমাকে দক্ষতা অর্জন করতে হবে। আর এটার জন্য তোমাকে পলিটেকনিকের উপর নির্ভর হলে চলবে না। তারপরে আসো নাম্বার 4 হচ্ছে মোবাইল আসক্তি। এটা সম্পর্কে আমি বেশি কিছু বলবো না, কারণ এটা সম্পর্কে তুমি আমার থেকে বেশি ভালো জানো। আমি জাস্ট এতটুকুই বলবো, তুমি যখন পলিটেকনিকে চান্স পাবে এবং চান্স পাওয়ার পর তুমি তোমার বাড়ি ছেড়ে হলে বা ম্যাচে উঠবে, তখন তোমার মোবাইল আসক্তির পরিমাণ বর্তমান থেকে 100 গুণ হবে। তোমার কাছে মনে হতে পারে এটা হাস্যকর বা অবাক করার একটা বিষয়, কিন্তু এটা সত্য। এখন তুমি বলতে পারো ভাই এটা কেন? এখন এটা কেন বাড়ে সেটা জানতে হলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, কারণ এর পরবর্তী ভিডিওটা আমি এই বিষয়ের উপরেই দেবো। নাম্বার 5, টিচারদের সাথে যোগাযোগ না রাখা। অনেকে চান্স পাওয়ার পর শুধু পড়াশোনা করে, অনেকে ক্যাম্পাসে যায়, অনেকে ক্যাম্পাসে যায় না। অনেকে মনে করে টিচারদের গুরুত্ব জাস্ট সেমিস্টার ফাইনালের আগ পর্যন্ত, তারপরে আর তাদের কোনো সেভাবে গুরুত্ব নাই। কিন্তু তোমার ভবিষ্যৎ ইন্টার্নশিপ, রেফারেন্সের মতো গুরুত্বপূর্ণ কাজে টিচারদের সাপোর্টের দরকার হবে। আশা করি বুঝতে পারছো তোমাকে কি করতে হবে। হ্যাঁ, তুমি জানো এখন তোমার কি করতে হবে। এখন তোমার মনে যদি প্রশ্ন থাকে টিচারদের গুরুত্ব এত কেন পলিটেকনিকে, এরকম প্রশ্ন থাকলে তুমি আমার প্লেলিস্ট ইনফরমেশন নামে একটা প্লেলিস্ট আছে আমার, সেই প্লেলিস্টে ভিডিওগুলো দেখতে পারো। কারণ সেখানে আমি প্রথম সেমিস্টারের জন্য অনেক গুরুত্বপূর্ণ টপিক্সের উপর ভিডিও আগে থেকে দিয়ে রাখছি। তারপর আসো নাম্বার 6, নিজের স্কিল বাড়ানোর চেষ্টা না করা। অনেকেই ক্যাম্পাসে যায়, আবার অনেকে ক্যাম্পাসে যায় না। অনেকে সিজিপিএকে সব মনে করে, আবার অনেকে সিজিপিএকে গণায়ও ধরে না। কিন্তু দিন শেষে সব কিছু দরকার আছে, তার সাথেও দরকার আছে কম্পিউটার স্কিল, প্রেজেন্টেশন স্কিল, ইত্যাদি ইত্যাদি টাইপের স্কিলগুলো। আর এই স্কিলগুলোর কথা তোমাকে কেউ বলবে না, কেউ আলাদাভাবে শেখাবে না। এগুলো তোমাকে নিজ দায়িত্বে, নিজ আগ্রহ দেখে শিখে নিতে হবে। তো আমরা ভিডিওর একদম সর্বশেষ ধাপে চলে আসছি, সেটা হচ্ছে পয়েন্ট নাম্বার 7, নোটস ও রিভিশন না করা। আমাদের ডিপ্লোমাতে এক একটা সেমিস্টার প্রায় 6 মাস হয়ে থাকে, এবং সেমিস্টার ফাইনালের আগে আমরা 5 মাস বা 4 মাস সময় পেয়ে থাকি পড়ার জন্য। তো তোমাকে সেমিস্টার শুরু থেকেই পড়া গোছাতে হবে, অর্থাৎ পড়তে হবে এবং সেগুলো নোট করতে হবে এবং সেগুলো রিভিশনে রাখতে হবে, যাতে সেমিস্টার ফাইনালের মাসে কোনো চাপ সৃষ্টি না হয়। কারণ সেমিস্টার ফাইনালের মাসে যদি তোমার পড়া জমে থাকে বা অনেক পড়া থাকে, তোমার মনে ভয় কাজ করবে। আর তোমার এই ভয়কে কাজে লাগিয়ে কিছু ব্যবসায়ী সাজেশনের বিজনেস করে। তো তাদের পাতা ফাঁদে পা দেওয়া যাবে না। এখন আসি মজার ব্যাপার। এই 7 নম্বর যে পয়েন্ট আছে, এটা একটা হাস্যকর পয়েন্ট। কেন হাস্যকর পয়েন্ট? কারণ এই 7 নম্বর পয়েন্টটা ডিপ্লোমার 100% স্টুডেন্টই জানে যে সেমিস্টারের শুরু থেকে পড়াশোনা করতে হবে। কিন্তু জানার পরও 98% বা তারও বেশি স্টুডেন্ট এই জিনিসটা মানে না। এখন বলবা কেন? ডিপ্লোমাতে কিছু প্রচলিত লাইন আছে, যেরকম 1 নাইট প্রিপারেশন, 1 ডে প্রিপারেশন, 1 মান্থ প্রিপারেশন। এই লাইনগুলোতেই এই 98% স্টুডেন্ট বা বড় একটা অংশ এই লাইনে বিশ্বাসী। অর্থাৎ সারা সেমিস্টার পড়াশোনা নেই, পরীক্ষার আগের মাসে, আগের দিন বা আগের রাতে পড়াশোনাতে বিশ্বাসী। তো এটা কেন হয় তোমার মনে প্রশ্ন আসতেই পারে। সেটার জন্য তোমাকে ডিপ্লোমাতে আসতে হবে। ডিপ্লোমাতে আসলে তুমি অটোমেটিক এই উত্তরগুলো পেয়ে যাবে। সামনে আরও ভিডিও আসবে, ইনফরমেটিভ ভিডিও। তার জন্য কী করতে হবে আশা করি তোমরা জানো। কোনো প্রশ্ন থাকলে করতে পারো কমেন্ট বক্সে, বা যোগাযোগ করতে পারো পার্সোনালি আমার ফেসবুক পেজে, যেটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।